BDshop.com এর পক্ষ থেকে আজকে আমরা দেখাবো ডুয়েল টাইম ক্যাসিও অ্যানালগ ডিজিটাল একটি ঘড়ি যার মডেল নাম্বার হচ্ছে AW80D-7 এর সাথে একটি অনেক বড় একটি ক্যাটালগ বই আসে যা দেখে আসলে প্রত্যেকটি ফাংশন এবং প্রত্যেকটি সেটিংস করা সম্ভব। কিন্তু সত্যিকার অর্থে আমার মতো যারা একটু অলস তারা হয়তো এই এত বড় বই অনেকেই হয়তো তাদের কাছে পড়তে অনেক কষ্ট লাগবে। তো সেদিক থেকে আসলে বেসিক যে ফাংশনগুলো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে অ্যানালগ টাইম এবং ডিজিটাল টাইম সেট করা। তো সেই ক্ষেত্রে আসলে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে অ্যানালগ টাইমটি আসলে কীভাবে সেট করা যায়, যেহেতু এই ঘড়িগুলোতে কনভেনশনাল অ্যানালগ ঘড়ির মতো এখানে কোনো নব নেই। সেক্ষেত্রে এই অ্যানালগ কাটাটা বা টাইমিংটা কীভাবে সেট করা যায়। আর এই ঘড়ির সবচেয়ে বৈশিষ্ট্য যেটি আসলে খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সেটি হচ্ছে ডুয়াল টাইম, অ্যানালগ এবং ডিজিটাল, এবং আপনি চাইলে দুটো আলাদা আলাদা টাইম সেট করে রাখতে পারবেন। যদি আপনি আপনার কোনো আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে সেক্ষেত্রে আপনি দুটি টাইম জোন, যেমন আপনি বাংলাদেশের টাইম আপনি অ্যানালগ টাইমে এবং ডিজিটাল টাইমে আপনি আপনার অন্য যে কোনো কান্ট্রির একটি টাইম সেট করে রাখতে পারবেন। দুটি আলাদা আলাদা টাইম জোন আপনি ইজিলি সেট করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অ্যানালগ টাইম সেট করার জন্য যেটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে, আমি আগে প্রসিডিউরগুলো বলে দিচ্ছি। প্রথমে মোড বাটন যেটি আছে, এর পাশে 4টি বাটন আছে, আপনার এই ঘড়িতে দেখতে পাবেন 4টি বাটন, 1 2 3 4। তো এই মোড বাটন যেটি আছে সেই বাটনটি 6 বার প্রেস করতে হবে। 6 বার প্রেস করার পর এই ডিজিটাল ডিসপ্লেতে H-S এই শব্দটি লেখা আসবে। এই শব্দটি লেখা এখানে আসার পর আমরা কি করব, অ্যাডজাস্ট যে বাটনটি আছে উপরে, এই বাটনটিতে একবার প্রেস করে ধরে রাখবো, শক্ত করে প্রেস করে ধরে রাখবো। তখন আমাদের এই ডিজিটাল ডিসপ্লেটি ব্লিঙ্কিং শুরু করবে, লাফাতে শুরু করবে। তো যখন এই ডিজিটাল ডিসপ্লেটি লাফাতে শুরু করবে ঠিক তখন আমরা এই পাশে যে সার্চ বাটন এটি প্রেস করে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রেস করার সাথে সাথে বাটন কাঁটা দুটো, ঘন্টা এবং মিনিটের কাঁটা দুটো ঘুরতে শুরু করবে, এবং ঘুরতে শুরু করলেই আমরা দেখব যে আমাদের টাইম, যখন প্রয়োজনীয় টাইম চলে আসবে তখন আমরা এই প্রেসটি ছেড়ে দেব। তো এই হচ্ছে প্রসিডিউর। আসুন তাহলে দেখি কীভাবে এটি কাজ করে। তো যেটি বললাম, প্রথমে মোড বাটনটি 6 বার প্রেস করব, 1 2 3 4 5 6। তারপর অ্যাডজাস্ট বাটনটি প্রেস করে ধরে রাখবো, এটি লাফাতে শুরু করেছে। তো এখন আমি এই পাশের সার্চ বাটনটি প্রেস করে ধরে রাখবো এবং কাঁটার ঘোরা শুরু করবে। এখন আমার হাতের ঘড়িতে যে টাইমটি আছে, তো আমি সেই টাইমটি সেট করতে চাইলে আমাকে কি করতে হবে, ধরে নিই 9টা বাজতে 2 মিনিট কম আছে, তো আমি চাচ্ছি এখানে 10টা বেজে 10 মিনিট আমি। তো এটি প্রেস করে ধরে রাখার সাথে সাথে ঘন্টা এবং মিনিটের কাঁটা ঘুরতে শুরু করবে, এবং আপনি দেখতে পাচ্ছেন এটি এখন প্রায় চলে এসেছে। তো শেষের দিকে এসে আমরা আসলে চেষ্টা করব বাটনটি অল্প অল্প একবার প্রেস করে, প্রত্যেকবার প্রেসে 1 মিনিট করে এই মিনিটের কাঁটাটি ফরওয়ার্ড করবে। কারণ এটি আসলে একবার আপনি এখানে সেট করার পর আপনি এটিকে রিভার্স করতে পারবেন না। যদি কোনো কারণে আপনার টাইম 1 মিনিট 2 মিনিট সামনে চলে যায় সেক্ষেত্রে আসলে ব্যাক কোনো অপশন নেই, সেটাকে আপনাকে টোটাল আবার 12 ঘন্টা ঘুরিয়ে সেখানে আনতে হবে। এর কারণেই প্রথমে চেষ্টা করবেন যে যখন আপনার টাইমের কাছাকাছি চলে আসবে তখন আপনি অল্প অল্প করে প্রেস করে, আমরা এখন 10টা বেজে 10 মিনিটে দিলাম এবং ওকে ডান, দ্যাটস ইট, আপনার অ্যানালগ টাইম সেট হয়ে গিয়েছে। তো এখন আমরা ডিজিটাল টাইম সেট করব। ডিজিটাল টাইম সেট করার জন্য আসলে এটি বিশেষ কোনো কিছু না, অন্যান্য যে কোনো ক্যাসিও ঘড়ির মতোই। জাস্ট আমাদের কি করতে হবে, এর আগে যেরকম মোড বাটনটিতে 6 বার প্রেস করেছি, এবার ওই ধরনের কিছু করতে হবে না, জাস্ট অ্যাডজাস্ট বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে এভাবে। এখন সেকেন্ডের কাঁটা লাফাতে শুরু করেছে, তারপর ঘন্টার কাঁটা এই পাশেটি বাড়ানোর জন্য, এই পাশেটি কমানোর জন্য 10 চাচ্ছি আমরা। এখন 10টা বেজে 11 মিনিট ধরে রাখলে লাফাতে 11 মিনিট 12 11 মিনিট, ওকে। তারপর ডেট 2015 সাল, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে দিন, এগুলো সব ঠিকই আছে। তো এই ছিল অ্যানালগ এবং ডিজিটাল টাইম সেট করা। তো এর বাইরে এই ঘড়িটি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই ঘড়িটি যদিও অ্যানালগ ডিজিটাল ঘড়ি কিন্তু এর মধ্যে লাইট কাজ করে, এবং এটি একটি খুবই সুন্দর একটি লাইটিং সিস্টেম আছে যেটি আপনাকে রাতের বেলায় হয়তো আপনার টাইম দেখতে খুব সহায়তা করবে। তো আসুন দেখি আসলে লাইটটি কীভাবে কাজ করে বা লাইটটি আসলে কতটুকু স্ট্রং।
হয়তো দেখতে পাচ্ছেন লাইট বেশ যথেষ্ট আলো দিচ্ছে এবং এটি আসলে রাতের বেলায় টাইম দেখার জন্য যথেষ্ট। তো এই ছিল আমাদের ক্যাসিও অ্যানালগ ডিজিটাল ঘড়ি টাইম সেট করা, অ্যানালগ টাইম এবং ডিজিটাল টাইম সেট করা। এবং এর সাথে যদি মডিউল আসে, আপনারা আরও অনেক ফাংশন আছে যেগুলো আপনারা দেখে নিতে পারবেন। টেলিমেমো কীভাবে সেট করে, তারপর আরও অন্যান্য অনেক ফাংশন, এটির বইটি আমরা প্রোভাইড করে থাকি। প্রত্যেকটা ঘড়ির সাথে আমাদের ক্যাটালগ বই আসে এবং ওয়ারেন্টি কার্ড আসে। আর অবশ্যই ক্যাসিও ঘড়ি কীভাবে অরিজিনাল সেটি নিয়ে আরেকটি ভিডিও করব। তো এ বিষয়ে আমাদের বিস্তারিত জানতে অথবা এই সম্বন্ধে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের কল করতে পারেন এই নম্বরে। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ সুন।